ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ থিংস বাংলা। আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক সাজেশন 2022 অর্থাৎ এই বছরের মাধ্যমিক এক্সামের ইংলিশ সাবজেক্টের উপর সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি ইংলিশ সাবজেক্টের উপর পার্ট 1 ভিডিও আপলোড করেছি, আর এই ভিডিওতে বাকি পোর্শনটুকু আলোচনা করব। আর আমি বাংলা সাবজেক্ট এবং ইংলিশের পার্ট 1 এর সাজেশন ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। সেগুলো তোমরা আমার চ্যানেল থেকে বা আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর আজকে আমি এই ভিডিওতে যেসব কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করব, সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে এই কোশ্চেনগুলোর পিডিএফ গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, যাতে তোমাদের কোশ্চেনগুলো যাচাই করতে সুবিধা হয় এবং কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো। তো আজকে শুরু করি আমাদের টপিক। তো আমি এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোর অপশানগুলো বলবো না, জাস্ট কোশ্চেনগুলো পড়েই চলে যাব। তোমরা পিডিএফ থেকে সেগুলো দেখে নিয়ে ভালো করে অ্যান্সার লিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। আমি যেগুলো ডেসক্রাইবভাবে বলার সেগুলোই বলবো। তো ফার্স্ট যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সেখান থেকে মার্ক 1-এর 1 নম্বর কোশ্চেনে দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং, 4টে অপশান, যে কোনো একটা হবে। নেক্সট 2 নম্বর রয়েছে পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং অ্যাজ দে ওয়ার, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 3 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড ক্লেমট মিনস, 4টে অপশান রয়েছে, যে কোনো একটা হবে। নেক্সট 4 নম্বর হচ্ছে দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াক ইন গান্ধীজির ফিউনারাল প্রসেশন ওয়াজ, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 5 নম্বর হচ্ছে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য, যে কোনো একটা অপশান হবে। নেক্সট এই পর্যন্ত আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন শেষ হলো। আমি অপশানগুলো বললাম না, তোমরা পিডিএফ দেখে সঠিক উত্তরটা নির্বাচন করো। নেক্সট আমরা চলে যাবো 2 নম্বর কোশ্চেনে। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে হোয়েন ওয়াজ গান্ধীজি শট। 2 নম্বর রয়েছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ডুইং হোয়েন শি ওয়াজ ইনফর্মড দ্যাট গান্ধীজি ওয়াজ শুট। নেক্সট 3 নম্বর রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর গেট ইন টু দ্য কার। নেক্সট 4 নম্বর রয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ। দেখো এই কোশ্চেনটা শূন্যস্থান পূরণের মতো রয়েছে। তোমাদের এরকম ধরনের কোশ্চেন থাকবে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা কমপ্লিট দ্য সেন্টেন্স, এই রূপে কোশ্চেনগুলো তোমরা দেখতে হবে পরীক্ষা কোশ্চেন শিটে, বা তোমরা যদি বিভিন্ন রকম টেস্ট সলভ করো দেখবে এরকম ধরনের কোশ্চেন থাকে। এগুলো 2 মার্কের হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা কমপ্লিট দ্য সেন্টেন্স, ওই জন্য আমি 2 মার্কের ভিতরে দিয়েছি। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ, এই কোশ্চেনটা। নেক্সট চলে যাবো আমরা 5 নম্বর কোশ্চেন হাউ ডিড দ্য ট্রেন রিচ এলাহাবাদ। নেক্সট 6 নম্বর হবে হাউ বাপু উড লিভ। নেক্সট 7 নম্বর হোয়াই ডিড নট পিপিল উইপ এনি মোর। নেক্সট 8 নম্বর দ্য টাইম স্টুড, এটা কমপ্লিট দ্য সেন্টেন্স। নেক্সট 7 নম্বর কোশ্চেন 9 নম্বর কোশ্চেন হোয়ার ডিড গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। নেক্সট 10 নম্বর হচ্ছে হোয়াই অ্যান্ড হাউ ডিড পিপিল জাস্ট লেম। নেক্সট 11 নম্বর রয়েছে দ্য পিপিল জাস্ট লেট ওয়ান অ্যানাদার, কমপ্লিট দ্য সেন্টেন্স। নেক্সট 12 নম্বর কোশ্চেন রয়েছে হাউ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড। এই পর্যন্ত 2 নম্বরের কোশ্চেন শেষ হলো। নেক্সট চলে যাবো আমরা টু ফলসে 2 নম্বরের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে দ্য ন্যারেটর্স ভ্যালুজ ওয়ার সো স্ট্রং। 2 নম্বর রয়েছে এক্সাইটেড পিউপিল গ্যাদার্ড দ্য প্ল্যাটফর্ম। 3 নম্বর রয়েছে ইট ওয়াজ নট পসিবল টু মুভ ইন থিক ক্রাউড। নেক্সট 4 নম্বর হচ্ছে ইট ওয়াজ অ্যান এক্সাইটেবল ওয়াক। নেক্সট 5 নম্বর রয়েছে ফ্লাওয়ার্স ডেকোরেটেড দ্য কম্পার্টমেন্ট। 6 নম্বর রয়েছে ব্যাক ইন দিল্লি দ্য নেটর ফেল্ড হ্যাট রিভার। এই পর্যন্ত আমাদের টু ফলসের কোশ্চেন শেষ হলো, অর্থাৎ এই কোশ্চেনগুলো যেগুলো আমি বললাম 1 থেকে 6, এই কোশ্চেনগুলো ট্রু না ফলস সেগুলো তোমাদের নির্ণয় করতে হবে। নেক্সট চলে যাই, নেক্সট আমাদের কবিতা রয়েছে একটা, যেটা হচ্ছে কি মাই ওন ট্রু ফ্যামিলি। 1 নম্বর কোশ্চেন রয়েছে মাল্টিপল চয়েস। ফার্স্ট কোশ্চেন দ্য পোয়েট ক্রাফট ইন আ, যে কোনো 4টে অপশান রয়েছে, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন অ্যাজ দ্য ওম্যান বিগ্যান দ্য ক্যাকেল দ্য পোয়েট বিগ্যান টু, 4টে অপশান মধ্যে যে কোনো একটা হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন সি ওয়াজ ড্রেসড ইন
যে কোনো একটা অপশান হবে। 4 নম্বর হচ্ছে ফ্রম ডিউ ওক উড টু পোয়েট ওয়ান্ট ব্যাক টু, 4টে অপশান রয়েছে, যে কোনো একটা হবে। নেক্সট 5 নম্বর রয়েছে দ্য পোয়েটস হার্ট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু, যে কোনো একটা হবে। নেক্সট 6 নম্বর রয়েছে হি ওয়াজ টাইড টু আ, 4টে অপশান যে কোনো একটা হবে। নেক্সট 7 নম্বর রয়েছে দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 4 নম্বর রয়েছে দ্য ওয়ার্ল্ড নবলি মিনস, যে কোনো একটা অপশান হবে। তো তারপরে ট্রু ফলসের কোশ্চেন, ট্রু ফলসটা ওর পাশে চলে গেছে টাইপিং মিস্টেকলি, তো যাই হোক। তার 2 নম্বরের কোশ্চেন রয়েছে ট্রু ফলসের। ফার্স্ট কোশ্চেন রয়েছে দ্য পোয়েট ওয়াজ টাইড টু অ্যান ওক ট্রি, এটা ট্রু না ফলস এটা লিখতে হবে। নেক্সট 2 নম্বর রয়েছে ইফ দ্য পোয়েট ফলস টু গিভ হিজ প্রমিস then the oak tree will kill him. Next 3 নম্বর রয়েছে the old woman was standing steadily. নেক্সট 4 নম্বর রয়েছে the poet walked like a tree. নেক্সট চলে যাবো, এগুলো সব ট্রু ফলসের কোশ্চেন। নেক্সট 2 নম্বরের কোশ্চেনে চলে যাবো। ফার্স্ট কোশ্চেন রয়েছে when was the poet altered. নেক্সট নম্বর রয়েছে what is the meaning of the expression who were born but never grow. নেক্সট নম্বর রয়েছে what was the old woman. নেক্সট 4 নম্বর রয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট হ্যাভ টু প্রমিস। নেক্সট 5 নম্বর রয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট গো। 6 নম্বর রয়েছে হোয়াই ডিড দ্য পোয়েট বিগেন টু কোয়েক। নেক্সট 7 নম্বর রয়েছে আই কেম টুয়াইস অ্যাওয়েক। হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। নেক্সট 8 নম্বর রয়েছে হোয়াট উড হ্যাপেন ইফ হি ফলস টু কিপ হিজ প্রমিস। নেক্সট 9 নম্বর রয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট ফেল হোয়েন দ্য কাম আউট ও গুড। নেক্সট কোশ্চেন রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, তো মাল্টিপল চয়েস কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়েন দে আস্কড ফাদার অ্যাবাউট দেওয়ার রিলেটিভ দেওয়ার লুকড, 4টে অপশান যে কোনো একটা হবে। নেক্সট 2 নম্বর রয়েছে দে লিভ অন, যে কোনো একটা অপশান হবে। 4 নম্বর রয়েছে হোয়েন দে রিটার্ন টু দ্য আইল্যান্ড পিপিল, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 4 নম্বর রয়েছে টু হ্যাভ রিলেটিভস মিনস টু বি, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 5 নম্বর রয়েছে দেওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 6 নম্বর রয়েছে দে হ্যাড আ কাইট কভার্ড উইথ, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 7 নম্বর রয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা হবে। নেক্সট 8 নম্বর রয়েছে দ্য কাইট ফ্লো আপ লাইক আ, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 9 নম্বর রয়েছে আন্ট এস্টার্স মাদার ওয়াস, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 10 নম্বর রয়েছে ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিস, যে কোনো একটা অপশান হবে। নেক্সট 11 নম্বর রয়েছে ফাদার রিসিভড আ লেটার আফটার, যে কোনো একটা অপশান। নেক্সট 14 নম্বর কোশ্চেন দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে এরকম ধরনের কোশ্চেন রয়ে গেছে এখানে, এটাও ভালো করবে তোমরা। নেক্সট চলে যাবো ট্রু ফলসে 2 নম্বর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন রয়েছে ফাদার এগ্রিড দ্যাট ইট ওয়াজ অল হিজ ফল্ট দ্যাট দে হ্যাড নো রিলেটিভস। 2 নম্বর রয়েছে ফাদার গট এক্সাইটেড হোয়েন হি ওয়াজ লুকড অ্যাবাউট দ্য রিলেটিভস। 3 নম্বর রয়েছে পিপিল অলওয়েজ ফেল্ড পিটি হোয়েন দে রিটার্ন। 4 নম্বর রয়েছে এভরি ওয়ান অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস। 4 নম্বর রয়েছে ইন স্প্রিং দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। নেক্সট 6 নম্বর রয়েছে দেওয়ার কাইট হ্যাড সেলড আপ লাইক আ বার্ড। 7 নম্বর রয়েছে ইন সামার ইট অলওয়েজ নট লাভলি অন দ্য বিগ হাফ মুন। নেক্সট 8 নম্বর রয়েছে দে হ্যাড আ কাইট ইন ম্যাসিভ সাইজ। নেক্সট 9 নম্বর রয়েছে ওয়ান ডে দেওয়ার ওয়াজ আ গ্রেট উইন্ড ফর কাইট ফ্লাইং। তো এই পর্যন্ত মাল্টিপল আর ট্রু ফলসের কোশ্চেন শেষ হলো। 2 নম্বরের কোশ্চেনে চলে যাবো। ফার্স্ট কোশ্চেন রয়েছে হাউ ওয়ার আ টেস্টার টার্ন পেলে। নেক্সট 2 নম্বর কোশ্চেন রয়েছে হোয়াট ইজ কনসিডার্ড দ্য বেস্ট পার্ট টু ন্যারেটর। 3 নম্বর রয়েছে হাউ ডিড ফাদার রিয়াক্ট আফটার দ্য ফিনিশ রিডিং ইন লেটার। নেক্সট 4 নম্বর রয়েছে উইথ হুম হ্যাড ফাদার হ্যাড কোয়ারেলড। নেক্সট 5 নম্বর রয়েছে হোয়াই ডিড ফাদার লিভ হোম। নেক্সট 6 নম্বর রয়েছে হোয়াট দে প্লেড উইথ কাইট। 7 নম্বর রয়েছে হাউ ডিড দে মিন্ট দেয়ার কাইট। 8 নম্বর রয়েছে হাউ দ্য কাইট গট আ হোল। নেক্সট 9 নম্বর রয়েছে দিস ইউজ টু পাজল
what puzzled plot and the narrator. Next 10 number, who is the keeper of the lighthouse? 11 number, why did people pity them? এ পর্যন্ত আমাদের মোটামুটি ইংলিশের সমস্ত যে গল্প কবিতাগুলো ছিল সেগুলো সাজেশান শেষ হলো। নেক্সট আমরা গ্রামার এবং রাইটিং স্কিলের সাজেশানের মধ্যে ঢুকবো। তো ফার্স্ট টাইম চলে আসছি গ্রামার। দেয়ার ইজ নো সাজেশান, গ্রামারের কোনো সাজেশান দেওয়া সম্ভব না। সেগুলো তোমাদের বিভিন্ন রকম টেস্ট পেপার এবং নিজেদের চর্চাতে নিয়ে তোমাদের সেগুলো ভালো হবে, ঠিক আছে। এগুলো সাজেশান দেওয়া খুব মুশকিল। নেক্সট হচ্ছে রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে আমি প্রথম সাজেশান রয়েছে মাধ্যমিক ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং সাজেশান। ফার্স্ট সাজেশান দিয়েছি ইউর ফেভারিট টিচার্স। নেক্সট দিয়েছি আমি আ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচ। নেক্সট কোভিড-19। নেক্সট মোবাইল অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। হ্যাবিট অফ রিডিং বুকস। usefulness of morning walk, early rising, a book you have recently read. এইগুলোই কটা দিয়েছি আমি প্যারাগ্রাফ রাইটিং সাজেশানে। নেক্সট দিয়েছি আমি মাধ্যমিক লেটার্স রাইটিং সাজেশান। ফার্স্ট দিয়েছি রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং আ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ রিসেন্টলি অ্যাটেন্ড। ইউর লেটার শুড ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস। আমাদের পরীক্ষা হলে বা পরীক্ষার কোশ্চেনে এখানে কিছু পয়েন্ট দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আমি এখানে দিইনি, তোমাদের সেখানে ভেরিয়াস পয়েন্ট দেওয়া থাকতে পারে, সেই পয়েন্টের বেসিসে তোমাদের লিখতে হতে পারে। নেক্সট 2 নম্বর রয়েছে রাইট আ লেটার টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন। গিভ দ্য ডিটেলস অফ দ্য ফোন অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ ইট ওয়াজ লস্ট। দেখো এই কোশ্চেনটা আমি মোবাইল দিয়ে দিয়েছি। এখান থেকে হয়তো তোমার অন্য কিছু, ধরো যেমন বাইক হারিয়ে যাওয়া বা স্কুটি হারিয়ে যাওয়া বা এক্সেট্রা, তোমার অন্য কিছু লসের ধরনের কোশ্চেনও আসতে পারে। তা তোমাদের এই কোশ্চেনটা লেটারটা তোমাদের জানা থাকলে তোমরা সেগুলো ইজিলি হয়ে যাবে। নেক্সট 3 নম্বর রয়েছে রাইট আ লেটার টু ইয়োর কাজিন হু স্টে অ্যাবাউট ডিসক্রাইবিং আ ফ্যামিলি গেট টুগেদার রিসেন্টলি হেল্ড ইন ইউর হাউস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানেও তোমাদের পয়েন্টস থাকতে পারে পরীক্ষার খাতায় বা পরীক্ষার কোশ্চেনে, তোমরা সেগুলো দেখে লিখতে পারো, লিখতে হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন রয়েছে রাইট আ লেটার টু দ্য এডিটর of an English newspaper creating awareness on sanitization of your locality in the course outbreak of coronavirus in India, how it can prevent the spread of transmission of novel coronavirus in larger communities. এই 4 নম্বরটা হচ্ছে এবারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। কেন বলছি তোমরা সেটাই বুঝতে পারছো, কারণ এটা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা লেটার। তো এই পর্যন্ত আমাদের সাজেশান ভিডিও শেষ হলো। আমি শুধু প্যারাগ্রাফ বা লেটারের উপর সাজেশান দিলাম, আমি নোটিস, স্টোরি বা তোমার প্রসেসিং এইর উপর সাজেশান কিন্তু আমি দিইনি। আমি শুধু এই দুটোর উপরই সাজেশান দিয়েছি, কিন্তু তোমাদের 3টে রাইটিং স্কিল থাকে, ঠিক আছে। কারণ আমি অন্য অন্য সাজেশানগুলো খুব করা মুশকিল, আমি সেগুলো ওই জন্য দিইনি। আমি শুধু তোমাদের লেটার আর প্যারাগ্রাফ দিয়েছি, এগুলোই তোমাদের 100% শিওর একটা থাকবেই। আর ওগুলো তোমাদের বিভিন্ন রকম টেস্ট পেপার বা তোমাদের বিভিন্ন রকম যে টেস্ট সলভ করলে সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। বাট এই প্যারাগ্রাফ আর লেটারটাই তোমরা 100% শিওর এটা পড়বেই। তো আজকে এই পর্যন্তই। এই পিডিএফটা আমি দিয়ে দেবো গুগল ড্রাইভে আপলোড করে, তার লিঙ্কটা। আর ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম হেল্পফুল ভিডিও তোমরা পেয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো বা কোনো ইনকোয়ারি বা পিডিএফটা ডাউনলোড করতে কোনো অসুবিধা হচ্ছে কি না বা হলে, তাহলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক দিয়ে দিও একটা। আর অবশ্যই ভিডিওতে যে আগেকার বাংলা সাজেশনের ভিডিওগুলো আর ইংলিশ সাবজেক্টের ওপর পার্ট 1 যে আপলোড করা আছে সেগুলো তোমরা দেখে নিও। তো আজকে এই পর্যন্ত, সাবস্ক্রাইব করে নিও কিন্তু। আজকে এই পর্যন্ত, গুড বাই। নেক্সট আবার অন্য সাবজেক্টের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। গুড বাই।